জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ আমার কাছে খুবই ভালো লাগে, আর তাই আপনাদের মাঝে শেয়ার করলাম রান্নাটা। রেসিপিটা ফলো করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রেসিপিতে থাকছে জালি কুমড়া। আজকে হচ্ছে যে জালি কুমড়া দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখানে হচ্ছে জালি কুমড়াগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে যে ইলিশ মাছ দিয়ে আমি জালি কুমড়াটা রান্না করব। খুব মজাদার একটা রেসিপি, দেখতে থাকুন কিভাবে রান্না করি। চলেন হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি জালি কুমড়াটা মাখিয়ে নিব হলুদ মরিচ দিয়ে। তাই প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি হচ্ছে জালি কুমড়াটা ভালোভাবে মাখিয়ে নিব। আসলে ভেজে রান্না করলে সবজিগুলা অনেক খুব মজা হয়, তাই আমি সবজিগুলো ভেজে নিব। কুমড়াটা মাখানো হয়ে গেছে, এ পর্যায়ে হচ্ছে আমি মাছটা মাখিয়ে নিব হলুদ মরিচ দিয়ে। এখন আমি মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছটা। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ। এখন হচ্ছে হাত দিয়ে মাখিয়ে ভালোভাবে আমি সাইড করে রাখবো। মাছটা আর হচ্ছে কুমড়োটা ভালোভাবে আমি ভেজে নিব। ইলিশ মাছটা মাখা হয়ে গেছে, এই পর্যায়ে আমি হচ্ছে এটা সাইড করে রাখবো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল খানিকটা। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে কুমড়োটা। আমি কুমড়োটা একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভালোভাবে। কুমড়াটা একটু আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এখন হচ্ছে কুমড়াটা আমি তুলে রাখবো, ভাজা হয়ে গেছে অলরেডি। কুমড়া ভাজা হয়ে গেলে এ পর্যায়ে হচ্ছে আমি মাছটা ভেজে নিব। এ পর্যায়ে হচ্ছে মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। মাছটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মাছ এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে হচ্ছে আমি মাছটা তুলে রাখবো। এখন হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে রান্নার প্রস্তুতি। চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে মাছ ভেজে রাখছিলাম, এর ভিতরে যে তেল অবশিষ্ট তেল রয়ে গেছে ওই তেলগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর ভিতরে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে এর ভিতরে হচ্ছে আমি ভেজে রাখা যে কুমড়া ছিল কুমড়াটা এটার ভিতরে দিয়ে দেব। জালি কুমড়া যেটাকে বলে, আপনারা কেউ কেউ জালি কুমড়া বলে, কেউ চাল কুমড়া বলে, যে যেটা বলে আর কি। এখন হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কুমড়াটা। 2-3 মিনিট কষানো হয়ে গেছে, এর পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দিয়ে হচ্ছে আমি এখন 10-12 মিনিটের মতো রান্না করে নেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। একদম কচি জালি কুমড়া সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10-12 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 10-15 মিনিট রান্না করে হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখতে হবে যে রান্না হয়েছে কিনা। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম। এখন হচ্ছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো দিয়ে হচ্ছে আমি আবার 2-3 মিনিটের মতো রান্না করে নিব। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচের ফালি। এটা কিন্তু লাস্টে দিলে খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। 2 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা। আসলে এভাবে জালি কুমড়া রান্না করলে খুবই মজা হয়, সহজ একটা রেসিপি, খুব সিম্পলভাবে। আপনারা চাইলে হচ্ছে ওই জালি কুমড়াটা কষিয়ে রান্না করতে পারেন। আমি হচ্ছে ভেজে রান্না করছি, আমার কাছে ভেজে রান্না করলে খুব ভালো লাগে, তাই আমি ভেজে রান্না করেছি। এটা হচ্ছে ইয়ার মতো, যে লাউয়ের মতো এভাবে রান্না করবেন, কষিয়ে রান্না করা যায় খুব সহজভাবেই। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।